পার্টির ভুল হতে পারে কোথাও, কিন্তু ভুলের যদি রিপিটেশন হতে থাকে তাহলে কিন্তু সেটা ঠিক নয়। ভুল এক জিনিস, ভুল লোক বাছা এক জিনিস, কিন্তু ভুলের রিপিটেশন যদি হতে থাকে তাহলে এই ধরনের পরিণতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা বোঝাচ্ছেন, কারা কি বোঝাচ্ছেন, কি ফিডব্যাক দিচ্ছেন, সব ঠিক আছে সব ঠিক আছে, হয় না কি এভাবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দলের পক্ষে একটা লজ্জাজনক পরিস্থিতি। কারা করেছেন, কারা দেখছিলেন দল? হয় নাকি কখনো ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যানের ফ্যান ক্লাব, আর ওই ভিডিও দিয়ে বস 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 ইয়ার কি হচ্ছে? এই গোটা রেজাল্টটা হচ্ছে তার পরিণতি। বিজেপিকে পুরো দোষ দেব না। একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরাও ওদের থেকে অনেক ভাঙিয়েছি। যারা ভাঙছে তারা কি অনেক কচি বাচ্চা যে তারা সব চলে যাচ্ছে? কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে? একটা প্রশ্ন সেখানে আসবে। আর দুই হচ্ছে, যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। তাহলে কি আমাদের নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়ার সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে গেছিল? রাগে গিয়ে থাকে, অভিমানে গিয়ে থাকে, অথবা কোট আনকোট কোনো ব্যক্তিগত স্বার্থে গিয়ে থাকে, যেটাই যাক সেটা নেতৃত্বের সঙ্গে একটা যোগাযোগে থাকবে না? এটা কোনো কথা হলো? ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক, প্রাক্তন পুরপিতা, প্রাক্তন মেয়র ইন কাউন্সিল, প্রাক্তন মেয়র, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি যদি কারুর সঙ্গে কোনো কথা বলে থাকেন, কি কথা বলেছেন সেটা না জেনে আমি কোনো মন্তব্য করব না। তবে তারপরে বেরিয়ে ফিরহাদ হাকিমের আমার সঙ্গে দেখা হয়, বেশ কিছু কথা হয়, আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব।